শালা একটু পড়তে বসছিলাম, কিন্তু আমার পেটের মধ্যে হাতিগুলো সব দৌড়ানো শুরু করছে। ক্যারিয়ার থাকুক আর না থাকুক, অনলি খিদা ইজ রিয়েল। এটা ভাই দিলাম দৌড় খিদা নিবারণ কেন্দ্রে। যাইয়া দেখি আমার মা এক চুলায় পানি দিয়ে রাখছে এবং আরেক চুলায় ভাত বসাইছে। আমিও শালা পানিটা অপচয় না করে দিলাম কতগুলো তুই মাগ না পাইলে যা হয় আর কি। গুড়াটু দিয়ে ঘুটাইতে আমার মাথাও গেছে কুইরা, কারণ আবেগের বসে একটু বেশি দেয়া ফেলছি। যাই হোক, আম্মু দেখে নেই। ওমা এদিকে দিয়ে চা বলতেছে আমার ধরে রাখতে পারবো না, আমি গেলাম। শালা চায়েরও স্বাধীনতা আছে, কিন্তু আমার নেই। এর মধ্যে শালা আমার ক্ষুদ্র মস্তিষ্কে একটা দুষ্টামে বুদ্ধি আসলো। দিলাম দৌড় আলুর কাছে। শালা আমার পেট তো একটা গুড়াউন, শুধু চা দিয়ে তো পড়বে না। এদিকে আমি আলু সিলেক্ট করতেছি এবং একটা চুরি করে নিয়ে দিলাম তোর আম্মু দেখে রাখি। ভাই আমার কাজ শেষ, এবার আমি বানাবো ভেজিটেবল কাটলেট। আপনারা দেখতে থাকুন গাইজ। আমি ফুলকপি আলু ডিম সব সিদ্ধ করে নিছি। এখানে পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিম। পেঁয়াজ আর কাঁচামরিচ তো জামাই বউয়ের মতো একজন ছাড়া বাঁচে না। সাথে পেঁয়াজ কাঁচামরিচের সাইড ক্যারেক্টার ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। এখন গাইস ধনিয়া জিরা লবণ আদা রসুন এবং ম্যাজিক মশলা দিয়ে দিলাম এক প্যাকেট। কিন্তু অবশ্যই দিতে হবে গাইস। এবার এমন ভাবে মাখবেন গাইস যেন এক্সের সব রাগগুলো এটার মধ্যে ছেড়ে ফেলে দিলাম। এখন আমরা সুন্দর মতো কিউট কাটলেটে শেপ করে নেব গাইস। নো টেনশন, শেপ গোল হোক লম্বা হোক বা আমার ফিউচারের মতো আনসার্টেন হলেও চলবে গাইস। এবার কাটলেট ডিমে ডুবিয়ে নেব গাইস। এমন ভাবে গোসল করাতে হবে যেন 10-12 দিন ধরে কাটলেটটা গোসল করেনি। উল্টে পাল্টে ভালো মতো গোসল করিয়ে নিতে হবে। তো গোসল করা শেষ সোনার বাংলাদেশ। এবার এটাকে ব্রেড ক্রামে ভালো মতো গড়িয়ে নিতে হবে গাইস। এপিট ওপিট যত পিঠ আছে সব পিঠ ভালো মতো উল্টে পাল্টে গড়িয়ে নিতে হবে যেন ফুল বিয়ের একটা হলুদ সেরিমনির মতো। আমাদের সবগুলা কাটলেট বানানো শেষ। খুব খুশি হইতেছে, কারণ কেন জানেন গাইস? কারণ এরপরে খাবার পালা। তো এখন আমরা ভাজতে চলে যাব। ভাজার জন্য এতগুলো তেল দিয়ে দিয়েছি। এমন ভাবে তেল দিতে হবে গাইস যেন কাটলেট গুলো ডুবে থাকতে পারে। এবার একটা একটা করে কাটলেট ছেড়ে দিয়ে ভালো মতো ভেজে নেব। দেখেন গাইস, কাটলেট গুলো তেলে ছাড়ার সাথে সাথে শুরু হয়ে গেল বাঙালিদের সবচেয়ে বড় সাসপেন্স মুভি ফ্রাই দ্য বিগিনিং। ওরে শালা, দেখেন গাইস প্লেট গুলো তেলে এমন ভাবে নাচতেছে যেন তারা ডিস্কো পার্টিতে ইনভিটেশন পেয়েছে। ইয়েস, ফাইনালি আমাদের কাটলেট গুলো হয়ে গেল। এবার খালি খাওন আর খাওন। দেখেছেন গাইস কত ইয়াম্মি লাগছে? কি আপনাদের কি ক্ষুধা লাগেনি এখনো? বলেন। এবার কাটলেটটা ভেঙে দেখাচ্ছি গাইস। চায়ের সাথে কিন্তু পারফেক্ট কম্বিনেশন এটা। এবার খাওয়ার পালা। ওরে শালা, এটা নাকি আমি বানাইছি গাইস, বিশ্বাসই হচ্ছে না। আপনারাও বাসায় ট্রাই করে আমাকে জানাবেন। টাটা।